হ্যালো। হ্যাঁ, কি শোনা যাচ্ছে না? ও হ্যাঁ, তা আমি আসছি একটু পরে আসছি। এই, দূর মিয়া। এ বন্ধু, তুই তুই আমার এই হাত কি কাকতাড়ে পাইছিস? আমার এই দড়ি বানিয়ে আমার হাতের পরে তুই এই জামা কাপড় নাড়ি দিচ্ছিস। দোস্ত, মন মাথা ভালো না। দূর তেরি, তোর মন মেজাজ গেঞ্জি নামা। দোস্ত, তুই এক গেঞ্জি ফেলাই দিচ্ছিস কে? এক গেঞ্জি বলো, নতুন গেঞ্জি পরিষ্কার করা। আর তো ময়লা লেগে গেলে আব্বা আবার হুইল পাউডার কিনতে হবে না। কে হুইল পাউডার কিনতে হবে না কে? দোস্ত, ওই সপ্তাহে আমার 2 টাকা দেয় খাওয়ার খাতি, আর 1 টাকা দেয় গাড়ি ভাড়া। তাহলে হুইল পাউডার কিনতে হবে। সপ্তাহে যদি 2 টাকা দেয়, তা মাসে ক টাকা দেয় তোর? ও দোস্ত, ওসব বাদ দে। চল আমরা মাঠের দিকে যাই। আমার আব্বা মাঠে আছে। দোস্ত, আমার আব্বা আমার সে ফোন নিয়ে গেছে, চার্জার নিয়ে গেছে। ওইদিকে আমার সে ব্রাশটাও নিয়ে গেছে। তাহলে চিন্তা করতে কি গিফটের গিফটটা। আসলে দোস্ত, ওই আমার আব্বার কাছ থেকে বেরাস আর চার্জার আর টাকা ব্যাগটা আছে, ওই কটা নিয়ে আমরা আজকে ঘেরের বাসায় আড্ডা দেবো। চল চল চল। দোস্ত, হ্যাঁ দেখ কি সুন্দর পরিবেশ। দোস্ত, হ্যাঁ আমরা যে এখন তোর আব্বার এখানে যাচ্ছি, হ্যাঁ। এখন তোর আব্বা যে গিফটটা, এই যে নতুন গেঞ্জি গাইতে যাচ্ছিস, এই গেঞ্জি খুলি নিয়ে তোর বাড়ি পাঠিয়ে দেবে না তো? দোস্ত, তুই তো আমার ঠিক কথা বলেছিস। আমার আব্বা যদি এই গেঞ্জি দেখে, তাহলে আমার সোজা বাড়ি পাঠিয়ে দেবে খালি গায়ে। দোস্ত ধর। তাহলে আমার আব্বার একটা কাহিনী শোন, কিপ্টের কাহিনী। একবার আমাদের গ্রামে ইয়া বড় একটা ইলিশ মাছ আইলো। এবার আমার আম্মা নেছে ইলিশ মাছ ফাইন করে রাইন্দেছে, বাড়িছে ফাইন করে তরকে রাইন্দেছে। রান্নার পরে আমার আব্বা যে কি করে জানে গেল কিটা জানে। এইবার হঠাৎ করে আমার আব্বা রান্নাঘরে গিয়ে একখান চাকি দেখে, সে জম্মের স্বাদ, এত স্বাদ যে আমার আব্বা খাইয়ে কোড়া ব্যাগ দিতেছে পানিতে ফেলে। দোস্ত, কেন কেন এই এত স্বাদ লেগেছে, তারপরে মাছ ফেলে দিল কেন? কেন তুমি বুঝতে পারতেছ না? ওই মাছ যে এত ভালো লাগিছে, যদি আমরা খেয়ে বুঝতে পারি, তাইলে তো আমরা শুধু কিনতেছি মানে। আর আমার আব্বা তো কি কিপটার কিপটা তুমি জানো, জীবনে তো কিনে দেবে না। এই জন্যই ওই মাছটা কিন্তু ফেলাই দিচ্ছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারিস। দোস্ত, তো চলো আমরা দোস্ত, যাই। সালা সালা, সাবালটার আমি বললাম সাবাল, আমার সাথে একটু জমিতে আব্বা, খাটিয়ে দে। আব্বা, কি টাকার কথা শুনে, এই কি টাকা? ও আব্বা, হ্যাঁ। আব্বা আমি ও, এইদিকে। এই, কি বাবজান? আব্বা, আমার ফোনটা দাও। আমার এই বন্ধুরা একটু ঘুরতে আইছে, তাই একটু ওই ঘুরতে যাবো বন্ধুকার সাথে, ফোনটা দাও। ওরে ফোন আমি দিতে পারি, সত্য বলে একটাই। সত্য হচ্ছে, ওই আমার বাড়ি চার্জ দিলে হবে না তোমার এই ফোন। তুমি যখন ফোন কেনুনি, তখন আমার মাসে কারেন্ট বিল এসতো 98 টাকা। আর এই এখন তোমার এই ফোন চার্জ দেওয়ার ফলে আমার বাড়ি কারেন্ট বিল এসেছে 100 টাকা। তাহলে পার্থক্য কোনে, ডিফারেন্স করে তুমি দেখেছো? হ্যাঁ, তুমি এই জুতো পাই দিয়েছো কেন? এই জুতো তোমার আমি কালকে কিনে দিয়েছি। এই জুতো খোলো। এই, তোর এই জুতো তোর পায়ে কেন? তোর তো এই জুতো আমি পায়ে দেওয়ার জন্য কিনে দেয়নি। শোন, একটা কথা সবসময় মাথায় রাখবি, তোর পায়ে ময়লা লাগবে, কিন্তু এই জুতোর জন্য কাদা না লাগে। বুঝতে পারছিস? আহ! আব্বা, এই জুতো রাখলাম বগলে, ফোনের সাথে চার্জারটা দিয়ে দেন তাহলে। ওমনি, এই নে তোর ফোন, আর এই নে তোর চার্জার। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে তোর যে বন্ধু ছিল, এ কোন জায়গায় গেল রে? আব্বা, আপনার এই কৃপণতা দেখে সে বাড়ি চলে গেছে। ওরে বাবু, আর ভাই নিচে নাম, তোর সাথে আমার কথা বলতে সমস্যা হচ্ছে, আপ ডাউন হচ্ছে, বুঝতে পারিস না? কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি, আমার এই টাকা পয়সা বেশি খরচ করার লাইনে যাবিনি। আমার কিন্তু টাকা পয়সা আগে শর্টকাট। আমি ওই লোকের লোকের কাছ থেকে ওই টাকা দিয়ে টাকা নেই, ওই ব্যবসা বলে এটা, বুঝেছিস? এখন তুই যে আমার একটা কথা সওয়াল, তুই খরচ কর ঠিক আছে, কিন্তু ওই মাস শেষে 2-5 টাকার হিসেব আমার দিস। আব্বা, আপনি তো টাকা দেন না, তা আমি কি খরচ করব? তাই না? সপ্তাহে 2 টাকা। ওরা তাও তো দেই। শোন, আমার একে টাকা পয়সা শর্টকাট, তুই আমার জ্বালিস নে। যা বাড়ি যা, আমার জন্য ওই পান্তা ভাত নিয়ে আয়। আব্বা যাচ্ছি তাহলে। যা।